শালবনী বিধানসভা কেন্দ্র জুড়ে ক্রমশ তীব্রতর হচ্ছে নির্বাচনী লড়াই। আর সেই লড়াইয়ের ময়দানে জোর কদমে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে একের পর এক এলাকায় ঘুরে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রখর রোদ উপেক্ষা করেই মানুষের দোরগোড়ায় পৌঁছে সরাসরি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, শুনছেন তাদের অভাব অভিযোগ, পাশাপাশি তুলে ধরছেন রাজ্য সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা। বিশেষভাবে শালবনী ব্লকের অন্তর্গত ৫ নম্বর লালগেরিয়া অঞ্চলে এই দিন ব্যাপক প্রচার কর্মসূচি লক্ষ্য করা যায়। আসালবনী, মৌবনী, বারোমেশা, কেন্দাসল সহ একাধিক গ্রামে পৌঁছে যান প্রার্থী। প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। প্রার্থীকে সামনে পেয়ে অনেকে নিজেদের সমস্যার কথা সরাসরি জানান এবং দ্রুত সমাধানের আশ্বাসও ব্যক্ত করেন। মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি যুব সম্প্রদায়ও সক্রিয়ভাবে এই প্রচারে সামিল হয়। এই দিনের প্রচার কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কর্মসমর্থকদের উপস্থিত ছিল উল্লেখযোগ্য। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন, সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি সুবিধা তুলে ধরা, এইসবের মাধ্যমে প্রচারকে আরও কার্যকর করে তোলা হয়। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শ্রীকান্ত মাহাতো জানান, শালবনী এলাকা জুড়ে বিজেপি শুধু পতাকার ফেস্টুনে রয়েছে, ময়দানে মাঠে তাদের খুঁজে পাওয়া যায় না। আমরা শুধু ভোটে নয়, সারা বছরই মানুষের পাশে শব্দ নেই, ভাব জনসংযোগেই থাকি। সাধারণ মানুষের উদ্দীপনা যা রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। রাজনৈতিক মহলের মতে শালবনী বিধানসভা এলাকায় এই ধারাবাহিক প্রচার তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। প্রতিদিনের এই নিবিড় জনসংযোগ কর্মসূচির ফলে সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর দূরত্ব কমেছে এবং তা নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। সব মিলিয়ে শালবনীতে তৃণমূল কংগ্রেসের প্রচার যে এখন তুঙ্গে, তা এখন বলার অপেক্ষা রাখে না। একেবারে রোদে রোদে বেরিয়েছেন প্রচার করতে শালবনী বিধানসভায়, তিনবারের বিধায়ক আপনি এলাকায়, কেমন সাড়া পাচ্ছেন মানুষ? এই তো দেখতে পাচ্ছেন তো, গ্রামের সব লোক তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মামাটি মানুষের সঙ্গে আছে, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধুর সাথে আছে, মানুষের সেবা, শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধান বাঁচানোর সাথে আছে। আর বিজেপিকে তাড়াতে হবে, বাংলা বাঙালিকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। বিরোধীরা অভিযোগ করছে যে এখানে তারাই কিন্তু যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাস থেকে শান্তি প্রতিষ্ঠা করবে। বিরোধী নাই তো, এখানে কোথায় থাকে? বিরোধী আছে, দেখছেন তো, আগে বিরোধী, মানুষে বিরোধী নাই। তবে মানুষ সবাই আমাদের সাথে আছে, শান্তির জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য, মানুষের সেবার জন্য, দেশের কাজের জন্য। মানুষের কাজ হচ্ছে তাই কৃষক বন্ধুর স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, লক্ষ্মীর ভাণ্ডার স্বার্থে, বার্ধক্য ভাতার স্বার্থে সবাই মিলে বান্ধজোট, জোড়া ফুলে দাও ভোট, উন্নয়নের জন্য দাও ভোট, কৃষক বন্ধুর দাও ভোট, লক্ষ্মীর ভাণ্ডার দাও ভোট, খাদ্য সাথী দাও ভোট, বিজেপি তাড়াতে দাও ভোট, দেশ বাঁচাতে দাও ভোট। এই সারাদিনে কি কর্মসূচি রয়েছে? সারাদিন মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি, মানুষের সঙ্গে সামাজিক কাজকর্ম, মিছিল, মিটিং, সভা সমিতি, পাড়া বৈঠক, বুথ বৈঠক, পরিবার বৈঠক, গ্রাম বৈঠক, পরিবার রিলেশন, এটাই কাজ আছে। কত ভোটে মানুষ তো সবাই বলছে বিজেপিকে আমরা একদম জামানত বাজেয়াপ্ত করে দেবো, এরকম পরিস্থিতি আছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।